দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলটাতে নতুন দর্শক আছেন, যারা দেখছেন ১ম বারের মতো কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের সাথে আমার মতামতগুলো রেগুলার শেয়ার করতে পারি আর আপনাদের ভালোবাসা নিয়েও যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ভিডিও যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ আমিরকে নিয়ে। লিটারেলি মোহাম্মদ আমিরের মাথাটা মনে হয় গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে। মানে তাকে না কোনোভাবে থামানো যাচ্ছে না। তিনি একেক সময় একেক ধরনের ভবিষ্যদ্বাণী করেই যাচ্ছেন। যেই ধরনের ভবিষ্যদ্বাণী তিনি আসলে নিজের দল পাকিস্তানকে নিয়ে করা উচিত, সেটা তিনি আসলে নিজেরটা বাদ দিয়ে এখন পড়ছেন ভারতকে নিয়ে। তাকে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, "ওয়েলুর অন মেশিন" মানে নিজের চরকায় তেল দাও। এটা মনে হয় মোহাম্মদ আমিরের ক্ষেত্রে অনেক ভালো প্রযোজ্য হয়। কেন এটা প্রযোজ্য হয় দেখেন, মোহাম্মদ আমির ঠিক আছে লিজেন্ডারি বোলার না তো। উনি তো লিজেন্ডারি বোলার না। হ্যাঁ, ভালো বোলার ছিলেন, অবশ্যই ভালো বোলার ছিলেন। ভারতের এগেইনস্টে তার সফলতা অনেক ভালো ছিল। তিনি অনেকবার বিরাট কোহলিকে আউট করেছেন, রোহিত শর্মাকে আউট করেছেন। দেখেছি আমরা সেটা। বাট সেটার মানে এটা না যে তার আমলের পাকিস্তান এখন রয়ে গেছে। বাট তার আমলেও তো পাকিস্তান ভারতের কাছে আ সবচাইতে বাজেভাবে ধরাশায়ী হইছে আমরা দেখছি। হয়তোবা ৫০ টা দূর ১০ টা ১২ টা ম্যাচ খেললে হয়তোবা একটা তারা জিততে পারছে। ওই পরিসংখ্যান নিয়ে তো আসলে আপনি ভারতের মতো এত বড় একটা টিমের প্রেডিকশন করার মতো যোগ্যতা রাখেন কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন ওঠে। মোহাম্মদ আমির বলেছিলেন যে ভারত সুপার 8 এ উঠেছে ভালো কথা, বাট ভারত সেমিফাইনালে যাবে না। তো সেই আলোচনাটা আরো বেশি জোরদার হয়েছিল যখন ভারত তাদের সুপার 8 এর ১ম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। বাজেভাবেই হেরে গিয়েছিল, বিশাল একটা ব্যবধানে 74 বা 76 এরকম একটা রানের ব্যবধানে ভারত হেরে গিয়েছিল সাউথ আফ্রিকার কাছে। তো তখন মোহাম্মদ আমির আসলে অনেক বেশি জোরে সোরে নড়ে বসেছিলেন এবং বলেছিলেন উইথ অ্যাহ ফুল অফ কনফিডেন্স যে ভারত সেমিফাইনালে যাইতে পারবে না। তো যাই হোক, ভারত যখন আসলে তার প্রেডিকশন এটা ছিল যে এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকাই সেমিফাইনালের জন্য উঠবে। ওই একটা ম্যাচ হারার পরে। বাট আসলে ভাই মুদ্রার উল্টা পিঠ না দেখা পর্যন্ত তো কোন কিছু বলা ঠিক না। তাই না? কোন কিছুর মানে রেজাল্ট না আসার আগ পর্যন্ত প্রেডিকশন করাটাও তো ভালো না। আপনি কোন দিক থেকে মোহাম্মদ আমিরকে বলছি, আপনি কোন দিক থেকে ভারতকে পিছিয়ে রাখলেন সেটা আমি বুঝলাম না। ভারতের কোন খেলাটা আপনার খারাপ লাগলো বা কাদেরকে আপনি তো এরা আসলে পাকিস্তানের প্লেয়ার না। পাকিস্তানের মতো আসলে আনপ্রেডিক্টেবল না ভারত। যে উইকেটে যে ধরনের ক্রিকেট খেলা দরকার ভারত এই ওয়ার্ল্ড কাপে এটলিস্ট সেই ধরনের উইকেটে সেই ধরনের ক্রিকেটটাই খেলে কিন্তু এই পর্যন্ত আসছে। তো গেল সেসব কথা, সেমিফাইনাল উঠবে না ভালো কথা। বাট সেমিফাইনালে যখন ভারত উঠছে তখন আবার মোহাম্মদ আমির আরেক প্রেডিকশন নিয়ে আসলেন। মানে এই লোকটার মাথার মধ্যে কি চলে? মানে এই লোকটার মাথার মধ্যে আসলে গোবর নাকি আমি জানি না। তিনি আবারও বলে ফেললেন যে ভারত ফাইনাল উঠবে না। মানে কোন যুক্তিতে তিনি এই ধরনের কথাবার্তা বলেন, কোন কারণে বলেন আমি জানি না। ভাই, পাকিস্তান ইংল্যান্ডের কাছে হারছে দেখে কি ভারতও ইংল্যান্ডের কাছে হেরে যাবে? সেটা কি হয়? আপনি বলেন। ধরলাম ইংল্যান্ড যথেষ্ট ভালো খেলছে, ভারতকে প্রায় হারানোর ধার পর্যায়ে নিয়ে গিয়েছিল। বাট আপনি ভারতের মাটিতে ভারতকে হারাবেন, এই যে ৩০-৩৫ হাজার দর্শক ছিল তাদের সামনে ভারতকে এতটা ইজিলি হারাইয়া দিবেন, সেটা তো আসলে আপনি বলতে পারেন না। আপনি আসলে ক্রিকেট অ্যানালাইসিস্ট হওয়ার মানে অ্যানালিস্ট আরকি। ক্রিকেট অ্যানালিস্ট হবেন, আপনি ক্রিকেট সম্পর্কে ফিউচার মানে ভবিষ্যৎবাণী করবেন, সেটা আপনি করতেই পারেন। বাট সেটার পেছনে তো একটা যুক্তি থাকতে হবে, তাই না? আপনি কোন যুক্তি দাঁড় করিয়েছিলেন যে কারণে ভারত আসলে খেলতে পারবে না? আপনি হয়তোবা এটা বলেছিলেন যে আপনি কয়েকদিন আগে এটাও বলেছেন অভিষেক শর্মা স্লগার, তাকে ভালো জায়গাতে বল করলে খুব দ্রুত আউট করা সম্ভব। ঠিক আছে, সেটা সবাই মেনে নিয়েছে যে এইবার তো তাই দেখলাম যে আসলে অভিষেক শর্মাকে ভালো জায়গায় বল করলে অভিষেক শর্মাকে আসলে ট্র্যাপ করা যায়। সেটা গেছে। বাট আসলে কি ভারত একা অভিষেক শর্মার উপর ডিপেন্ডেন্ট ছিল? অভিষেক শর্মার উপর ডিপেন্ডেন্ট ভারত। সেটা কি মোহাম্মদ আমির জানেন? মোহাম্মদ আমির হয়তোবা এটা জানেন না। ভারতের সঞ্জু স্যামসন আছেন। যেই সঞ্জু স্যামসন মাঠের বাহিরে বসেছিলেন, চান্স পাচ্ছিলেন না। ইভেন প্রস্তুতি ম্যাচেও যাকে খেলানো হয় নাই, সেই সঞ্জু স্যামসন কিন্তু লাস্ট ২ টা ম্যাচে 90 প্লাস ২ টা স্কোর করছে। একটাতে 97 অপরাজিত ছিলেন। অনবদ্য একটা ইনিংস দুর্দান্ত। সিঙ্গল হ্যান্ডেডলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে উইন করায় নিয়ে আসছিলেন এবং গতকালকের যে ম্যাচটা গেল, মহা ইম্পোর্টেন্ট একটা ম্যাচ, ফাইনালে ওঠার লড়াই। সেখানে ৪২ বলে ৮৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। ভারতের ভিতটাকে মজবুত করে দিয়ে তিনি আউট হয়ে ফিরে গেছেন। আনলাকি যে তিনি 100 টা পান নাই। তো ওই এক অভিষেক শর্মার উপরে ডিপেন্ড করে আপনি ভারতের দলকে এতটা উইকনেস আপনি রাখতে পারেন না। শেষের দিকে এসে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া গতকালকের ম্যাচে কি করেছে আমরা সেটাও দেখেছি। তো আসলে মোহাম্মদ আমিরের কাণ্ডজ্ঞান
কবে ঠিক হবে, কবে সুন্দর হবে, কবে ভালো হবে আমি জানি না। আমি আরও তো লিজেন্ডদের কথাবার্তা শুনছি পাকিস্তানের। তারা তো কেউ এই ধরনের দাবি করে নাই যে ভারত সেমিফাইনাল খেলতে পারবে না। সেমিফাইনাল উঠলেও ফাইনালে যাইতে পারবে না। এখন তো ভারত সেমিফাইনালেও জিতলো, ভারত ফাইনালেও চলে গেল। তো এখন আপনার আনসারটা কি হবে বলেন? এখন আপনি কি বলবেন? এখন কি আপনি বলবেন ভারত ফাইনাল জিতবে না, নিউজিল্যান্ডের সাথে জিতবে? আর চাইলে আপনি বলতেও পারেন। টোক্কা লাইগাও যাইতে পারে। লাইগা গেলে আপনি তখন হয়তোবা ওই পেছনে যে ২ টা প্রেডিকশন আপনার ভুল ছিল, সেই ২ টার জন্য তো আপনি সরি বলবেন না। বাট ভারত যদি হেরেও যায়, তখন বলবেন যে আপনি ভারত ফাইনাল জিতবে না বলেছিলাম না? এর আগেও তো আপনি আরও ২ টা কথা বলছেন। সেই ২ টা যে আপনার ঠিক হইল না, সেই ২ টার জন্য আ মানে মুচলেখা কি আপনি দিবেন? আপনি তো দিবেন না। বাট আসলে ওই যে দিন শেষে ওই একটা কথাই সত্য। ভাই নিজের জায়গা থেকে অন্য সবাইকে বিবেচনা করাটা ঠিক না। আপনার দল পাকিস্তান, আপনি পাকিস্তানকে নিয়ে প্রেডিকশন করেন না। পাকিস্তানকে নিয়ে আপনার প্রেডিকশন কি ছিল? পাকিস্তান সেমিফাইনাল খেলবে, পাকিস্তান ফাইনাল খেলবে? হাস্যকর। ওই লেভেলের টিমই না পাকিস্তান। ওই লেভেলের টিমই না পাকিস্তান। এইবার পাকিস্তানের পরিবর্তে যদি বাংলাদেশও খেলতো, I hope, I believe that বাংলাদেশ পাকিস্তানের চাইতে ভালো পারফরম্যান্স করতো। আর আপনাদের পাকিস্তানের কারণেই আজকে বাংলাদেশ এই এই ২০২৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে না। এটা দুনিয়ার আর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। আপনারা কূটবুদ্ধির ফাঁদে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আপনারা বিন বাজিয়েছেন, আপনাদের সাথে, সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেচেছে। দ্যাটস ওয়াই আমরা এবার ফেইল করছি। আমরা ২০২৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি না। সো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, মানে আপনি অনুরোধ তো রাখবেন না, আবার আমাদের এই ভিডিও তো আর দেখবেন না। বাট আপনি যে আসলে পাগল, একটা ফালতু সেন্সের লোক, সেটা আমরা আসলে বুঝে গেছি। আপনার চিন্তা ধারণা আপনার দলকে নিয়ে থাকা উচিত। অন্য দলকে নিয়ে পইড়েন না। ভারত চ্যাম্পিয়ন দল ভাই, চ্যাম্পিয়নের মতো খেলেই, চ্যাম্পিয়ন না হোক, ফাইনালে তো গেছে, এটাই অনেক বড়। আপনার যে ২ টা প্রেডিকশন আছিল না? লেম প্রেডিকশন, ওই লেম প্রেডিকশন ২ টার মুখে যে থুথু মেরে দিছে ভারত, এটা অনেক দরকার ছিল, অনেক দরকার ছিল। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমার কথা শুনলেন, আমার সাথে যারা একমত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মোহাম্মদ আমিরকে যদি কিছু বলতে চান তাহলে কমেন্টস বক্সটা ওপেন করা আছে। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, সাবস্ক্রাইবটা করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।